আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা শেয়ার করার জন্য আমি খুবই এক্সাইটেড। আমার লাইফে এই পর্যন্ত যতগুলো হালুয়া খেয়েছি আমার কাছে মনে হয়েছে এই হালুয়াটা সবচাইতে বেস্ট। কথা না বাড়িয়ে চলুন শুরু করি রান্না। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। এটাকে আমি ধুয়ে সারা রাতের জন্য ভিজে রাখবো। ফিরে আসলাম পরদিন সকালে, অথবা আপনারা সময় না থাকলে 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। পানিটা ছেঁকে নিয়ে এখন আমি একটা পাতিলে ঢেলে এটাকে সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, ডালটা কিন্তু আমি ভেজে নেইনি, কাঁচা অবস্থায় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও এটাকে বয়েল করতে পারবেন অথবা পানি দিয়ে। আমি 3 কাপ দিলাম, ব্লেন্ড করার জন্য একটু বেশি পানি দিয়েছি। আপনারা যদি পাটায় বাটেন তাহলে পানি আর একটু কম দিয়ে সিদ্ধ করে নেবেন। বলক চলে আসছে, আমি ফেনাগুলো ফেলে দিচ্ছি। এখন ঢেকে ভালো মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে সামান্য ঠান্ডা করে তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আপনারা ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নেবেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন রান্নায় চলে যাব। রান্নার জন্য আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ ঘি। এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে করবেন। এখন আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডালটা। আমি সম্পূর্ণ রান্নাটি মিডিয়াম হিটে করে নিব। আর এটাকে সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি লাল চিনি নিয়েছি, আপনারা সাদা চিনি চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চিনির পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তবে আমার কাছে মনে হয়েছে 1 কাপ চিনি পারফেক্ট। এটাকে অনবরত নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। এখন এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ বেড়ে যায়। দিয়ে দিলাম সামান্য ফুড কালার, এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এতে স্বাদের কোনো হেরফের হবে না, আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না, কোনো সমস্যা নেই। হাত সাবধানে রেখে নাড়াচাড়া করবেন, ছিটে আসতে পারে হাতে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে স্বাদ অনেক বেড়ে যায়। আমি এখন গুঁড়া দুধটা মিশিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিব। হালুয়ার বৈশিষ্ট্য হলো সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যে থাকতে হয়, না হলে পুড়ে যায় বা লেগে যায়। এখানে আমি 2টি এলাচ নিয়েছি, এলাচের খোসাগুলো ফেলে বীজগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিব। এলাচের গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়াটা। নতুন নতুন এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না প্লিজ। আপনারা যদি রুটি দিয়ে খেতে চান আপনারা এরকম নরমও রাখতে পারেন হালুয়া। আমি যেহেতু এটাকে একটা শেপ দিব সেজন্য একটু শক্ত করে নিব। এখন একটু শক্ত হয়ে আসছে। আমার সম্পূর্ণ রান্নাটি করতে প্রায় 20 মিনিটের মতো লেগেছে। আমি এখানে কিছু ক্যানবেরি নিয়ে নিলাম, এটাকে এখন ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে ক্যানবেরির পরিবর্তে কিশমিশ, বাদাম এগুলো দিতে পারবেন। দিয়ে দিলাম ক্যানবেরিগুলো, এটা দিলে একটু টক মিষ্টি স্বাদের হয়। এটাকে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। রান্নাটি প্রায় হয়ে আসছে, এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। আমি এটাকে একটা বাটিতে ঢেলে সামান্য ঠান্ডা করে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে উপরে শুকিয়ে না যায় এবং ঠান্ডা হয় একটু, তারপর আমি শেপ দিব। প্রথমে আমি এগুলোকে গোল গোল বল তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো পাত্রে ঢেলে তারপর কেটে নিলেও হবে। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটাকে ডিজাইন করব। আপনাদের হাতের কাছে যেরকম মোল্ড আছে ওটা দিয়ে তৈরি করলেই সুন্দর হবে দেখতে। আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
যাতে লেগে না যায়। প্রথমে বলটা ঢুকিয়ে ভালোভাবে চেপে নিব, তারপর প্রেস করলেই সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। একটু ধরে রাখলে ডিজাইনটা ফুটে ওঠে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন, ছোট বা বড় তৈরি করে নিতে পারেন। আমি এখন আস্তে আস্তে সবগুলো হালুয়া তৈরি করে নিব, অথবা মুগ ডাল কেকও বলে এটাকে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমার তো বানাতে খুবই ভালো লেগেছে, খেতেও অনেক মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার মুগ ডাল কেক, অথবা মুগ ডাল বরফি, হালুয়া যাই বলেন একই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।